কি টিফিন এনেছিস বাবান? চাউমিন। তুই কি টিফিন এনেছিস তাতান? এই তো পাটিসাপটা আর দুধ পুলি। এইগুলো আবার কি রে? এইগুলো আবার কি খাবার রে? কেন, কোনোদিন খাসনি তুই? খুব সুন্দর তো। কে বানিয়ে দিয়েছে তোকে এগুলো? আমার ঠাকুমা। ঠাকুমা? সে আবার কে রে? এ বাবা, তুই ঠাকুমা জানিস না? আমার বাবার মাকেই তো ঠাকুমা বলে। কেন, তোর ঠাকুমা দাদু নেই? না, আমরা তো ফ্ল্যাট বাড়িতে 3জনই থাকি, আমি, বাবা আর মা। আর তো কেউ থাকে না। ও জানিস, আমি তো রাতে আমার ঠাকুমার কাছেই ঘুমোই। কত গল্প বলে আমার ঠাকুমা। ও, চল ক্লাসে যাই। মা, তুমি কি করছো? এই একটু পুরোনো দিনের ফটোগুলো দেখছি রে। ফটো? কিসের ফটো মা? আমার আগের বছরের জন্মদিনের ফটো? না না, আমাদের বিয়ের ফটো। তোমার আর বাবার বিয়ের ফটো? আমিও দেখবো মা। ঠিক আছে আয়, তবে 2 মিনিটের বেশি সময় নষ্ট করলে হবে না। কালই ওই প্রজেক্টটা জমা দিতে হবে, সেটা মাথায় রেখো। এটা আমি রাতের মধ্যেই শেষ করে ফেলছি, না হলে সারা রাত আছে তো। এত বড় একটা রাত পড়ে থাকতে আবার সময়ের ভাবনা। বাহ, তুমি কি সুন্দর দেখতেছিলে গো মা। মা, এটা মাসি না? আরে হ্যাঁ তো, দেখ না, তোর মাসি তখন কত ছোট ছিল। আর এটা 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 কে মা, এটা কে? এরা এরা তোর পিসি হয়। পিসি? পিসিটা আবার কি? ঠিক বুঝলাম না মা। কাকে পিসি বলে মা? পিসি মানে তোর বাবার বোন বা দিদি। ও, দাঁড়াও দাঁড়াও, এই ফটোটা তো দেখাই হলো না। আচ্ছা, এই বয়স্ক মানুষ দুটো কারা মা? এরা এরা মানে এরা তোর বাবার মা বাবা, তোর ঠাকুমা ঠাকুরদা হবে। গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার বলতে পারিস। ও, জানো মা, আজ স্কুলে তাতান কি সুন্দর একটা খাবার নিয়ে এসেছিল। কি যেন নাম বললো একটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, পাটিসাপটা। কি সুন্দর স্বাদ। ও বলছিল সেটা নাকি ও ঠাকুমা বানিয়ে দিয়েছে। তারপরও বলছিল ঠাকুমা নাকি ওকে অনেক রূপকথার গল্প বলে। আচ্ছা মা, রূপকথার গল্প কি মা? আচ্ছা, আমার ঠাকুমা ঠাকুরদা নেই কেন? তারা কি আকাশের স্টার হয়ে গেছে? না না, মারা যায়নি। তাহলে তাহলে তারা আমাদের সাথে থাকে না কেন মা? কোথায় থাকে তারা মা? উফ, এ তো মহা ঝামেলায় ফেললো। আসলে তারা থাকে এই শহরের থেকে একটু দূরে, বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম? সে আবার কি মা? আসলে আমি আর তোমার বাবা তো খুব ব্যস্ত থাকি সারাদিন। তোমার বাবা অফিসে যায়, তোমাকে স্কুলে পাঠিয়ে আমাকেও অফিসে বেরোতে হয়। তাই তাদের দেখাশোনা করার মতো তো কারো সময় নেই, তাই তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে আমরা তো প্রতি মাসে সেখানে টাকা পাঠিয়ে দিই। সেখানে ওনাদের মতো আরও অনেক মানুষ আছে, সেখানে তাদের বন্ধুদের অভাব হবে না। আচ্ছা মা, তুমি গল্প জানো? না, কি পাগলের মতো কথা বলছো বাবান? ওসব ফালতু গল্প শুনে কি হবে? ওসব তো আর তোমার পরীক্ষাতে আসবে না। পরীক্ষায় যেটা আসবে সেটার দিকে মন দাও। আগের ক্লাস টেস্টে তুমি খুব কম নাম্বার পেয়েছো, এবারেও যদি কম নাম্বার হয়, আমি আর তোমার বাবা ঠিক করেছি তোমার খেলাধুলা বন্ধ করে দেবো আজ থেকেই। এখন যাও, গিয়ে প্রজেক্টটা শেষ করো। যাও যাও বলছি। বাবানের পড়াশোনা কেমন চলছে বাবান? ভালো বাবা। এবারে কিন্তু ফার্স্ট হতে হবে। গত বছরের মতো সেকেন্ড হলে কিন্তু চলবে না, তাহলে অফিসে বন্ধুদের সামনে আমি আর মুখ দেখাতে পারবো না। জানো, অফিসে আমি তোমাকে নিয়ে কত গর্ব করি। তুমি ফার্স্ট হলে বাড়িতে একটা বড় পার্টি দেবো, কেমন? হ্যাঁ বাবা, আমি চেষ্টা করছি। চেষ্টা নয় বাবান, চেষ্টা নয়, তোমাকে সফল হতেই হবে। জীবনের সব কিছু ভুলে ইঁদুর দৌড়ে নেমে পড়ো তো, দেখবে সফল হবেই। মনে রাখবে, জীবন হলো একটা প্রতিযোগিতার মাঠ। সবাই ছুটছে সেখানে, তোমাকেও পাল্লা দিয়ে ছুটতে হবে। এখানে কেউ কাউকে এক বিন্দু জায়গাও ছেড়ে দেবে না।
নিজের জায়গা নিজেকেই ছিনিয়ে নিতে হবে। শুধু সব কিছু ভুলে মাথায় রাখতে হবে প্রথম হবার স্বপ্ন, তাহলেই সব কিছু সম্ভব। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমার বিকাল 5টা থেকে 6টা ফাঁকা আছে না? হ্যাঁ বাবা। কি করো তুমি ওই সময়টা? ওই পার্কে বন্ধুদের সাথে একটু খেলি। কি, তাই নাকি? মিনা, এইসব কি শুনছি? বাবা এইসব কি করছে? আর তুমি আমায় বলনি একবারও? এখন খেলাধুলা বন্ধু বান্ধব ছাড়ো, এখন শুধু পড়া আর পড়া। আচ্ছা, আমি বীরেনবাবুকে ফোন করে বলে দিচ্ছি, কাল থেকে উনি তোমায় ওই সময়টায় সায়েন্স পড়াবেন। সায়েন্সটাই তুমি একটু দুর্বল আছো, আর একটা স্যার রাখো, ভালো হবে তাতে। গতবারে মাত্র 95 পেয়েছিলে, যেখানে স্কুলে হাইস্ট মার্কস উঠেছিল 100। জানো, তোমাকে নিয়ে আমার আর তোমার মায়ের কত স্বপ্ন আছে। টুবাইয়ের সফলতা আসতে বেশি দেরি হয়নি, প্রতি ক্লাসেই ফার্স্ট। আজ স্কুল কলেজের গণ্ডি টপকে সে হয়েছে বিজ্ঞানী। বাবা মার সব স্বপ্নই পূরণ করেছে সে। ইঁদুর দৌড় প্রতিযোগিতায় সে আজ জয়ী। গত বছর সে বিয়ে করেছে। আজ বাবা মা খুব খুশি। আজ আর কোনো চিন্তা নেই তাদের ছেলেকে নিয়ে। আজ তারা পিতা মাতা হিসাবে সার্থক। কিন্তু এর মধ্যেই একদিন বাবান মার কাছে এসে বলল, মা শোনো না, তোমাদের অনেকদিন থেকেই একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু সময় করে এসে বলাই হচ্ছিল না। হ্যাঁ বল না, ওইখানটা বস তুই আগে। তুই তো আর আমাদের ঘরে আসিসই না, যদিও তোকেই বা দোষ দিই কি করে, সারাদিন কত ব্যস্ত থাকিস। আচ্ছা বল বল, কি বলবি বল তো। আসলে মা, আমাদের বাড়িটা তো খুব ছোট। আমার বিয়ের পর থেকে অসুবিধাটা একটু বেশিই হচ্ছে, তাই ভাবছি তোমাকে আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। অসুবিধে হবে না, টাকা পাঠিয়ে দেবো। আমি তো এমনিই তোমাদের সময় দিতে পারি না, তার থেকে বৃদ্ধাশ্রমে থাকলে সেখানে বন্ধু পাবে তোমাদের বয়সী অনেক, সেখানে হেসে খেলে শেষ জীবনটা ভালোই থাকবে। বাবু, বাবু, আমাদের তুই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবি বাবু? আমি সব ব্যবস্থা করে রেখেছি মা, কোনো অসুবিধা হবে না। এখন আসছি, কাজের একটু চাপ আছে। বাবান আমাদের শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল মিনতি। জানো, আজ আমার খুব করে মনে পড়ছে 27 বছর আগের কথা। মানে? তোমার বাবা মাকেও আমরা, মনে আছে? সেদিন বুঝিনি গো, আজ আজ বুঝতে পারছি। তাদের মনের অবস্থাও বোধ হয় এরকমই ছিল। তারাও হয়তো চায়নি চেনা বাড়ি চেনা পরিবার সন্তানদের ছেড়ে যেতে। হ্যাঁ, মনে পড়েছে। ভুলটা 27 বছর আগে আমরা করেছিলাম। তাই বাবান বাইরের জগতে উচ্চশিক্ষিত হলেও ওর পরিবারের পাঠটা আমরা তা দিতে পারিনি গো, দিতে পারিনি।